আচ্ছা, আমরা হচ্ছে কোশ্চেনটা একটু পড়ি। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বলছে একটি চোঙের প্রতি একক চার্জ 0.1 কুলম্ব পার মিটার এবং চোঙটির প্রধান অক্ষ থেকে 0.001 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য কত। আমরা কিন্তু এটা কিন্তু একটা সূত্র দেখছিলাম, যদি এইখান থেকে যদি 1 কুলম্বের একটা চার্জ থাকে, ডিসটেন্সটা যদি হয় হচ্ছে আর, এবং ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে হচ্ছে চার্জ, কিউ ডিভাইডেড বাই এল। ঠিক আছে, ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের চার্জ, তাহলে আমার তড়িৎ প্রাবল্যটা হবে E equals to 1 divided by 4 pi epsilon naught k into lambda divided by r। এই ছিল হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এইটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু ল্যামডা। ল্যামডার মান কিন্তু আমার এখানে দেয়া আছে যে একক দৈর্ঘ্যের চার্জ, ল্যামডা হচ্ছে 0.1 কুলম্ব পার মিটার। ঠিক আছে, দেখো কুলম্ব পার মিটার কেন একক, কারণ আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্যের চার্জ, এটা আমরা আগেই দেখছি আর কি। সো কিউ এর একক হচ্ছে কুলম্ব এবং এল এর একক হচ্ছে মিটার, সো এই জন্য ল্যামডা হচ্ছে কুলম্ব পার মিটার। আর বলছে প্রধান অক্ষ থেকে 0.001 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য, তো এটাই হচ্ছে আমার আর, 0.001 মিটার। সো এটা যদি তুমি বসাও, ল্যামডার মান হচ্ছে 0.1 আর আর এর মান হচ্ছে 0.001। সো এখান থেকে আমার অ্যান্সারটা আসে হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু 0.1 ডিভাইড বাই 0.001, 9 ইন্টু 10⁻11 এত। তড়িৎ প্রাবল্যের এককটা কি হবে, তো হচ্ছে নিউটন। E ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ না, E ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ, এই সূত্র কিন্তু আমরা জানি। তাহলে তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে তুমি চাইলে এখানে এপসাইলন নট এর মানও তুমি বসাইতে পারো, চাইলে। আমি একবারে করছি, কারণ দেখো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে আমরা জানি 9 ইনটু 10⁹ ঠিক আছে। সো আর কে হচ্ছে যেহেতু কিছু বড় না, তার মানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বায়ু মাধ্যম। সো এই জন্য কে এর ভ্যালুটা হচ্ছে 1, মানে আমি বলতে চাচ্ছি 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট কে, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই কে। সো এই জিনিসটার মান হচ্ছে 9 ইনটু 10⁹ আর কে যেহেতু কিছু বড় না, তার মানে আমি ধরে নিচ্ছি বায়ু মাধ্যম, সো এটা হচ্ছে 1। ঠিক আছে, সো আলটিমেটলি 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট কে, এটার ভ্যালুটা আসলে হচ্ছে 9 ইনটু 10⁹ ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমি এখানে 9 টু 10⁹ বসাইছি। সো 9 টু 10⁻11 হচ্ছে অ্যান্সার। যাও, এই ম্যাথটা আশা করি বুঝছো, একদম ইজি একটা ম্যাথ, সূত্র জানলে তুমি হচ্ছে ম্যাথটা খুব সহজে করতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে দ্বিমেরু বা ডাইপোল। আমাদের পরের টপিকটা হচ্ছে দ্বিমেরু বা ডাইপোল। ডাইপোল, ঠিক আছে। তো এইটার কিছু শর্ত আছে, সেটা হচ্ছে সম আধানের সম আধানের মাইনাস চার্জ থাকতে হবে। মানে আমি বলতে চাচ্ছি এটা দ্বারা কি বোঝাচ্ছে, সম আধানের মাইনাস ও প্লাস চার্জ থাকতে হবে। এটার মানে হচ্ছে যদি +2 হয় তাহলে হচ্ছে -2 অবশ্যই হতে হবে, যদি +3 কুলম্ব হয় তাহলে -3 কুলম্ব অবশ্যই হতে হবে ডাইপোলের জন্য। কিন্তু +2 -3 কুলম্ব এটা কিন্তু ডাইপোল হইল না। ঠিক আছে, ডাইপোল হওয়ার জন্য আমরা জানি ডাইপোল মানে কি, ডাইপোল মানে হচ্ছে দুইটা প্রান্ত, সো দুইটা প্রান্তের আধান হচ্ছে সেম হইতে হবে আর কি। মানে তাদের চিহ্নটা ডিফারেন্ট বা তাদের মানটা হচ্ছে সেম হইতে হবে। ঠিক আছে, সো এইটাই এখানে বলছে আর কি, যে মাইনাস আর সম আধানের মাইনাস ও প্লাস চার্জ থাকতে হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আর হচ্ছে এখানে ধরো প্লাস একটা চার্জ আছে, এখানে মাইনাস একটা চার্জ আছে, এবং এই দুইজনের হচ্ছে এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে কিউ। ঠিক আছে,
আশা করি বুঝতে পারতেছো। এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ। ঠিক আছে, সেটা আমি লিখছি এবং তাদের মাঝখানের ডিসটেন্সটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 2l, 2l। এবং যদি আমি সেন্টারে একটা পয়েন্ট নিই, সেন্টার, তো সেন্টার থেকে একটু করে দূরত্ব হচ্ছে l, এবং সেন্টার থেকে প্লাস সেন্টার থেকে একটু দূরত্ব হচ্ছে l। ঠিক আছে, এইখানে হচ্ছে সেন্টার আমি ধরে নিচ্ছি, এখানে ক্রস চিহ্নটা। আচ্ছা, এখন এখানে আমি আরেকটা দেখবো, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, আরেকটা টপিকের নাম হচ্ছে আমাদের একটু দেখতে হবে দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, ভ্রামক বা হচ্ছে ডাইপোল ভ্রামক, ডাইপোল ভ্রামক, যেটার সাইন হচ্ছে পি, পি ইকুয়ালস টু, পি ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু 2l। ঠিক আছে, এই জিনিসটা দেখো, পি ইকুয়ালস টু কিউ ইন্টু 2l, এটা আমরা একটু মনে রাখবো। পি ইকুয়ালস টু কিউ ইন্টু 12, পি হচ্ছে কি বলে দ্বিমেরু ভ্রামক, কিউ হচ্ছে আমার চার্জ, এবং 2l, এলটা হচ্ছে আমার, 12 হচ্ছে আমার এই যে দুইটা মেরু, দুই মেরুর হচ্ছে মধ্যবর্তী ডিসটেন্স 12। তার মানে দ্বিমেরু ভ্রামককে কি লেখা যায়, দ্বিমেরু ভ্রামককে লেখা যায় হচ্ছে চার্জ এর মান ইনটু দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব, দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এটা হচ্ছে লেখা যায়। এইটাকে তুমি হচ্ছে কি বলে, এটাকে তুমি ভেক্টরের মাধ্যমে হচ্ছে এটাকে প্রকাশ করা যায়। সো পি ইকুয়ালস টু কিউ, কিউ তো একটা চার্জ, সো এইটা হচ্ছে কখনোই ভেক্টর হবে না, তাহলে ভেক্টর হবে কি 2l এর এখানে কিছু একটা, 2l, এই যে পি এর দিক যেই দিকে, এল এর দিক হচ্ছে ওই দিকে। ঠিক আছে, মানে এখন এল এর দিক কোন দিকে এটা তুমি কিভাবে বুঝবা, মানে আমার এখানে পি এর দিক যেই দিকে, এল এর দিক ওই দিকে। ঠিক আছে, একটু আমি বুঝতেছি এইখান থেকে, বাট এল এর দিক কোন দিকে এটা তো আমার জানতে হবে, তাই না? এল এর দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, এর দিক প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, যেহেতু এল এর দিক প্লাস থেকে মাইনাসের দিকে, সো পি এর দিকও প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, এটা আমরা ভেক্টর রূপে প্রকাশ করলাম, কিন্তু এখানে হচ্ছে মান নিয়ে কাজ করছে দেখে আর কোনো মানে ভেক্টর টেক্টর দেই নেই। এখানে যেহেতু দিক নিয়ে কাজ করতেছি বা দিক কোন দিকে এটা বোঝার ট্রাই করতেছি, এই জন্য উপরে হচ্ছে আমরা ভেক্টর সাইন দিছি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমরা দুইটা কেস দেখবো, সেটা হচ্ছে, এটা তো বুঝছি আশা করি, দ্বিমেরু মানে ডাইপোল কি এবং দ্বিমেরু ভ্রামকটা কি। এখানে পি ইকুয়ালস টু কিউ ইনটু 2l। ওকে, এখন আমরা হচ্ছে আহ এখানে করব, আচ্ছা এখানেই করি। আমরা হচ্ছে এই হচ্ছে প্লাস কিউ চার্জ, সেখানে লিখি প্লাস কিউ চার্জ, এইখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ। ওকে, এখন হচ্ছে কালো কালো দিয়ে লিখবো, তাদের অক্ষটা আমি হচ্ছে দেই, হচ্ছে তাদের অক্ষ, তাদের মাঝখানটা হচ্ছে এইটা। তাহলে এতটুকু ডিসটেন্স হচ্ছে আমার এল, এবং এতটুকু ডিসটেন্স হচ্ছে এল। ঠিক আছে, যেহেতু পুরাটা হচ্ছে 2l। ওকে ফাইন, এখন আমি দুইটা পয়েন্টে হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং হচ্ছে বিভবটা বের করব। সেই দুইটা পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে তাদের অক্ষে, তারা যে অক্ষে আছে এই অক্ষে, এই পয়েন্টে, এই পয়েন্টের নাম দেই হচ্ছে 1। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে তাদের যে অক্ষের মধ্যবর্তী কি বলে, যে মাঝখানে আছে, এই মাঝখানে লম্ব বরাবর আর কি। ঠিক আছে, আরেকটা পয়েন্ট আমি দিই হচ্ছে এখানে 2। এই দুইটা পয়েন্টে আমি হচ্ছে ই আর ভিটা হচ্ছে জানতে চাচ্ছি, ই এবং ভি জানতে চাচ্ছি কত, এবং এইখানেও ই আর ভি হচ্ছে জানতে চাচ্ছি যে কত। ঠিক আছে, ওকে ফাইন। সো আমি এক নম্বর পয়েন্টের একটা সুন্দর নাম আছে, এই নামটা আমি একটু দেখি কি লিখছে। এই নামটা হচ্ছে ডাইপোলের অক্ষের উপরে। আচ্ছা, এক নম্বরের যে সিনারিওটা, মানে এই জায়গাটা, এটা হচ্ছে ডাইপোলের অক্ষের উপরে।
অক্ষের উপরে। ওকে, দেখো ডাইপোল, এই যে ডাইপোল এইটার অক্ষের উপরে। আচ্ছা, অক্ষের উপরে যদি হয় এইটার ই হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2p হোল কিউব। আচ্ছা, কিউবটা একটু সুন্দর করে লিখি, 2p হোল কিউব ডিভাইডেড বাই আর। এই হলো আমার, সরি সরি, আচ্ছা ভুল লিখছি আমি, 2p ডিভাইডেড বাই আর হোল কিউব। আচ্ছা, 2p ডিভাইডেড বাই আর হোল কিউব। এই সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ হচ্ছে মাঝে মাঝে এগুলো থেকে আর কি ম্যাথ আসে। সো ইটা আমি পেলাম, যদি অক্ষের উপরে থাকে তাহলে হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে আমার এইটা। আর যদি আর এখানে আরটা কি, পি তো আমি বুঝলাম, পি আমি দেখছি হচ্ছে যে ডাইপোল, কি বলে ডাইপোল ভ্রামক, পি পি। আর আরটা কি, আর হচ্ছে আর পরিচয়টা এখানে দেই। আর হচ্ছে এই যে কেন্দ্র দেখতেছো না, কেন্দ্র থেকে 1 নম্বর পয়েন্টের দূরত্ব, কেন্দ্র হতে 1 নং পয়েন্টের দূরত্ব। ওকে ফাইন। তো আরেক পরিচয় আমরা পেলাম, পি হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামক। ভ্রামক ই এর সূত্রটা আমরা, আচ্ছা পরে দরকার নাই। আর এইখানে ভিটা হবে কি, এটা তো আমরা পেলাম তড়িৎ প্রাবল্য। এখন ভিটা কি হবে এই কেসের ক্ষেত্রে, ভি, ভি এর সূত্রটা মোটামুটি সেম, বাট জাস্ট এখানে দেখো। আচ্ছা আগে লিখি 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। পি মানে আমরা দেখছি দ্বিমেরু ভ্রামক, আর আর মানে তো বলতেছি কি কেন্দ্র থেকে, কেন্দ্র মানে কি এই যে এই পয়েন্টটা কেন্দ্র, কেন্দ্র থেকে 1 নং পয়েন্টের দূরত্ব। তো এগুলো তোমরা একটু তোমাদের মতো করে সুন্দর করে নোট করে তুলো আর কি। কেন্দ্র থেকে এই যে সেন্টার, আমি আবারও বলতেছি, এই যে ডাইপোল, এদের কেন্দ্র থেকে 1 নম্বর পয়েন্টের দূরত্ব, এটা হচ্ছে আর। আচ্ছা, 1 নম্বর কেস তো আমরা দেখলাম, 1 নম্বর কেসের ক্ষেত্রে ই এবং ভি এর ভ্যালুটা কি হয় এটা আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা একটু দেখতে যাচ্ছি যে 2 নম্বর পয়েন্ট বা তারা যেই অক্ষে আছে ওই অক্ষের লম্ব বরাবর আর কি কোন একটা জায়গায় ই এবং ভিটা কি হয়। আমি হচ্ছে আশা করি একটু তোলা হয়েছে, আমি হচ্ছে একটা মান মুছে দিচ্ছি। ওকে, সো 2 নম্বর পয়েন্টের নাম হচ্ছে, সেটা হচ্ছে অক্ষের লম্বের উপরে। আচ্ছা, অক্ষের লম্বের উপরে, লম্বের উপরে। ওকে, ই আর ভিটা জানতে চাচ্ছি। আচ্ছা, অক্ষের লম্বের উপরে ইটা হবে হচ্ছে ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি ডিভাইডেড বাই আর হোল কিউব। এটাকে আমরা আগে পেয়েছিলাম পি ডিভাইডেড বাই আর হোল কিউব, 2p ডিভাইডেড বাই আর হোল কিউব, এই ক্ষেত্রে হবে p ডিভাইডেড বাই আর হোল কিউব। দেখো আগের বার কিন্তু আমরা পাইছিলাম, মানে 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমার এটা ছিল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইনটু 2p ডিভাইডেড বাই আর হোল কিউব। আর এইবার হচ্ছে p ডিভাইডেড বাই আর হোল কিউব। আর বলে রাখি বিয়োগটা হবে 0, মানে কি বলে অক্ষের লম্বের উপরে বিভবটা হয় হচ্ছে 0। তো মনে রাখো এটা কেন হয় কিভাবে হয়, এত কিছু আসলে আমাদের মানে এই টপিক গুলা থেকে মাঝে মাঝে হচ্ছে ম্যাথ আসে, তো এই জন্য হচ্ছে জাস্ট মানে কি বলে ওই ম্যাথ গুলো আসলে যাতে পারো এই জন্যই হচ্ছে পড়ানো, খুব একটা ইম্পর্টেন্ট না আর কি এই টপিক গুলো। যাই হোক, একটু দেখো এইখানে ই এবং এইটা আগের বার এই যে 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে ই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে ই আর ভি, ই এর সূত্র হচ্ছে এইটা, এবং ভি হচ্ছে 0, বিয়োগটা 0 আসে। আর হচ্ছে দেখো 1 নম্বরের ক্ষেত্রে আমি যে ই পাইছি এবং এটার ক্ষেত্রে যে ই পাইছি এটার মাঝখানে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ই ওয়ান, ই1 1 নম্বর পয়েন্টের যেইটা ওইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমি ই2টা পাই। দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও এই 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমি কিন্তু এইটা পাবো। ঠিক আছে, তার মানে এইটা একটু মনে রাখতে পারো তোমরা চাইলে। 1 নম্বর ই1টা হচ্ছে 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে ই, ই2টা হচ্ছে এই যে 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে ই।
সো E1 কে যদি আমি 1 দিয়ে ভাগ দেই, মানে এইটাকে যদি আমি সরি 2 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে E2 টা আমি পাবো। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারতেছি। এইটা এবং এইটার মাঝখানে সম্পর্কটা বের করার জন্য আমি এটা লিখছি। এইটা হচ্ছে 1 নম্বরের যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে E1, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে আমি 2 নম্বর পয়েন্টের তড়িৎ প্রাবল্যটা পাবো। ঠিক আছে, সো এটা একটু মনে রাখো, এমসিকিউর জন্য হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা, এই দুইটাই ছিল আমাদের। এখন হচ্ছে আমরা ম্যাথ করব, একটা ম্যাথ করব এই টপিক থেকে, জাস্ট একটা ম্যাথই করব। বুঝে দিচ্ছি, আশা করি তোলা হয়েছে সবার। ম্যাথটা দেখি কি ম্যাথ আমাদের আছে এখানে। আচ্ছা, শূন্যস্থানে রাখা একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু 2 সেন্টিমিটার ব্যবধানে থাকা 1 মাইক্রোকুলম মানের 1 মাইক্রোকুলম মানের দুটি সমান ও বিপরীতধর্মী চার্জ দ্বারা গঠিত। দুটি সমান ও বিপরীতধর্মী চার্জ দ্বারা গঠিত। ওকে, একটা আমরা বলছে দ্বিমেরুর অক্ষের উপর, দ্বিমেরুর অক্ষের উপর আহ অক্ষের উপর ও এর কেন্দ্র হতে, আচ্ছা অক্ষের উপর এর কেন্দ্র হতে, আচ্ছা দ্বিমেরুর অক্ষের উপর এর কেন্দ্র হতে 60 সেন্টিমিটার দূরত্বের কোন বিন্দুতে, দূরত্বের কোন বিন্দুতে ই ও ভি কত, তড়িৎ প্রাবল্য বিভবটা কত। আর 2 নম্বর বলছে যে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর কেন্দ্র হতে 60 সেন্টিমিটার দূরে, এটা 60 সেন্টিমিটার দূরে ই ও ভি কত। বুঝছো কি বলছে? দুইটা কেসের ক্ষেত্রে আমার ই আর ভি বের করতে বলছে। কিভাবে? প্রথমটা হচ্ছে প্লাস কিউ আমি দেই এরকম, আরেকটা হচ্ছে মাইনাস কিউ, এবং এটার চার্জ কি বলছে যে 1 মাইক্রোকুলম। আচ্ছা 1 মাইক্রোকুলম মানে হচ্ছে এটা হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম, এটা হচ্ছে -1 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম। ডাইপোল তৈরি হয়েছে এবং তাদের মাঝখানের ব্যবধানটা হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, মানে 2l ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.02 মিটার। আচ্ছা, আশা করি একটু বোঝা যাচ্ছে। 2 সেন্টিমিটার ব্যবধানে থাকা 1 মাইক্রোকুলম মানে দুটি সমান ও বিপরীতধর্মী চার্জ দ্বারা গঠিত। আচ্ছা, দ্বিমেরুর অক্ষের উপর এর কেন্দ্র থেকে 60 সেন্টিমিটার দূরে, এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে তার কেন্দ্র থেকে 6 অক্ষের উপর 60 সেন্টিমিটার দূরে। আচ্ছা, এখানে ধরি আমার 1 নম্বর পয়েন্ট, একটু হচ্ছে 60 সেন্টিমিটার, ফার্স্ট কেসের ক্ষেত্রে একটু হচ্ছে 60 সেন্টিমিটার ইকুয়ালস টু 0.6 মিটার। সো এটাই হচ্ছে আমার আর। আশা করি বুঝতে পারতেছি। আর এর আর এর এটা কিন্তু এইটাই ছিল যে কেন্দ্র থেকে একদম 1 নাম্বার পয়েন্ট যেখানে, ওইখানে হচ্ছে ডিসটেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আর। তাহলে আমি এটা খুব সহজেই বের করতে পারি। E ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k ইনটু p ডিভাইডেড বাই কি হবে, p ডিভাইডেড বাই r হোল কিউব। 2p ছিল এটা, 2p ডিভাইডেড বাই r হোল কিউব, 2p ডিভাইডেড বাই r হোল কিউব। সো এটা যদি আমার ই হয়, তাহলে আমি এখানে হচ্ছে বের করতে পারি 1 ডিভাইডেড বাই 4 পাই ইনটু 8.8
54 ইন্টু 10⁻⁻12 ইন্টু কে এর ভ্যালু 1, যেহেতু কিছু বলে না তার মানে বায়ু মাধ্যম। এখন পি, পি মানে কি জানি? পি মানে কিন্তু আমরা জানি হচ্ছে কিউ ইন্টু 2L। সো পি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে কিউ। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে আমার 1 ইন্টু 10⁻⁻6, 1 ইন্টু 10⁻⁻6। দেখো কিউ এর মান বলে দিছে, কিউ হচ্ছে 1 ইন্টু 1 মাইক্রোকুলম্ব, 10⁻⁶ কুলম্ব। ওকে, কিউ ইন্টু 2L। দেখো 2L এর ভ্যালু কত? 0.02, 0.02। ওকে, আর নিচে হচ্ছে আর হোল কিউব। আর কি? আর হচ্ছে এই যে 0.6 মিটার, সো 0.6 হোল কিউব। এখান থেকে তোমরা যদি করো তাহলে দেখবা অ্যানসারটা আসা হচ্ছে 1666.67 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, সো এক নম্বরের ক্ষেত্রে আমরা হচ্ছে ইটা পেলাম। এবার হচ্ছে ভিটা বের করতে চাচ্ছি। ওকে, ভিটা হবে হচ্ছে, আমি এগুলা হচ্ছে জাস্ট সূত্রটা লিখছি, v ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k ইনটু q ডিভাইডেড বাই ইনটু p ডিভাইডেড বাই r। আশা করি ঠিক আছে, আমি তার আগে একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে p ডিভাইডেড বাই r স্কয়ার, এই হচ্ছে সূত্র। p এর জায়গাতে তুমি বুঝতেছো কি বসাবা, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট k, r কিন্তু 60 সেন্টিমিটার, সো r স্কয়ার হবে। আর p এর জায়গায় হবে হচ্ছে q ইনটু 12। 12 এর ভ্যালুটা কিন্তু 0.02 মিটার, মানে এই দুইটার মাঝখানের দূরত্বটা কিন্তু 0.02 মিটার, আর এটি হচ্ছে 12। সো এখানে হচ্ছে মান বসাবো, বসালে যেটা আসবে ওটাই হচ্ছে আমার অ্যানসার। এবার হচ্ছে আমরা একটু 2 নম্বরের ক্ষেত্রে করব। আচ্ছা, 2 নম্বরে আমি এগুলো একটু মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, এই মুছে দিচ্ছি। আমি হচ্ছে এখন হচ্ছে 2 নাম্বার করতে যাচ্ছি। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট তো করলাম, 2 নাম্বারটা করার জন্য আমার এইটা মুছে দিতে হবে। ডাইপোল থাকবে ডাইপোলের মতো। ওকে, 2 নম্বরেও কি বলছে? 2 নাম্বার বলছে দ্বিমেরু লম্ব দ্বিখণ্ডকের উপর হতে 60 সেন্টিমিটার দূরে। আচ্ছা, দ্বিমেরু এটা লম্ব দ্বিখণ্ডকের উপর 60 সেন্টিমিটার দূরে, এরকম কোন একটা জায়গায় আমাকে বলছে বের করতে। ওই যে আমরা যেটাকে 2 নাম্বার পয়েন্ট ধরছিলাম ওইখানে, ওইখানে হচ্ছে আমার ইটা বের করতে বলছে আর বিটা বের করতে বলছে। চোখ বন্ধ করে এখানে এই পয়েন্টে লম্ব দ্বিখণ্ডকের উপরে ভিটা তো 0, আর ইটা কি? ই ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে ইনটু পি ডিভাইডেড বাই আর হোল কিউব। ঠিক আছে, পি ডিভাইডেড বাই আর হোল কিউব। ঠিক আছে, এটা হ্যাঁ পি ডিভাইডেড বাই আর হোল কিউব। এটা এখন দেখো আর কি এই জায়গায়, এইবার কিন্তু আরটা বলছে 60 সেন্টিমিটার দূরে, তার মানে এতটুকু ডিসটেন্সটা হচ্ছে আর, মানে কেন্দ্র থেকে একদম এই 2 নম্বর পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আর, আর হচ্ছে 60 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.06 মিটার। সো এখানে যদি তুমি করো সবকিছু, 1 ডিভাইড বাই 4 পাই এর মান তুমি জানো, এপসাইলন নট এর মানও তুমি জানো, কে যদি কিছু বলে না তার মানে 1, পি হচ্ছে 2 কিউ ইনটু 2L। ঠিক আছে, কিউ এর ভ্যালু হচ্ছে 1 ইনটু 10⁻⁻6 ইনটু 2L। 2L টা কি? দেখো 2L টা হচ্ছে কিন্তু 0.02 মিটার, 0.02 মিটার, কিউ ইনটু 2L। আর নিচে হচ্ছে আর হোল কিউব, আর এর মান হচ্ছে 0.06, এটা হোল কিউব। ঠিক আছে, আর 60 সেন্টিমিটার, আচ্ছা 0.06 না, 0.60 কে যদি মিটার, 60 সেন্টিমিটার যদি মিটারে নেই তাহলে আসবে হচ্ছে 0.6, 0.6 মিটার। আগের ম্যাথে কি ভুল করছি দিলে? আচ্ছা যাই হোক, মানের কোনো প্রবলেম নাই, 0.6, 0.6 হবে আর কি, আটটা 0.6। তোমরা হচ্ছে কারেকশন করে নিও আগের ম্যাথটা যদি 0.06 দিয়ে করে থাকি ম্যাথ। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ই এর মানটা বের করলাম এবং ভি তো 0, সেকেন্ড কেসের ক্ষেত্রে এই গেল। ডাইপোলের আর কোনো ম্যাথ নাই, এতটুকুই। ডাইপোল গেল। এখন হচ্ছে আমরা ডাইপোলের আরেকটা জিনিস হচ্ছে দেখবো, বিভব দেখবো ডাইপোলের। এটা রেডি হচ্ছে সম্ভবত আমাদের লাস্ট টপিক, তো এটা করলেই আমাদের হচ্ছে কিছু নাই। আচ্ছা, আমরা দেখি প্লাস, ওকে, এটা মাইনাস, এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। ওকে, প্লাস থেকে মাইনাসের দিকে যে মানে বড় রেখা যায় এটা তো আমরা সবাই জানি। ওকে, তো গেল, এইভাবে হচ্ছে যাবে।
ওকে, এটার নাম হচ্ছে ডাইপোলে। আচ্ছা, ডাইপোলে বলে θ1 থেকে θ2 তে নিতে কৃতকাজ কৃতকাজ ওয়াট। ঠিক আছে, এখন আমরা একটু দেখি ডাইপোলে হচ্ছে আমার একটা আছে হচ্ছে এইরকম। ওকে, এটা হয়ে যাবে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কি বলে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। ওকে, এইটাকে এইটার থিটাটা ছিল এই যে এইভাবে, এটা হচ্ছে θ1। ঠিক আছে, এইখান থেকে আমি হচ্ছে এইটাকে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, আমি ধরে একটু বাঁকা করছি, একটু না ভালোই বাঁকা করছি। সো এইটা হচ্ছে আমার θ2। দেখি θ1, আচ্ছা এইটা না, আমি যদি θ1 যদি হয় আমার এইটা, আচ্ছা আমি একটু মিস্টেক করছি, এখানে সুন্দর করে লিখতে হবে এটা। আচ্ছা, এইটা যদি হয় আমার থিটা, একটু যদি হয় θ1, তাহলে এই পুরোটা হবে হচ্ছে θ2। আশা করি বোঝা যাচ্ছে আর কি, এখানে সাদা একটু বেশি হয়ে গেছে, যাই হোক, সমস্যা নেই। এটা হচ্ছে বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে একটা ডাইপোল, বুঝতেই তো পারতেছো, একটা ডাইপোল এইরকম ছিল, সরি এইরকম ছিল, এটাকে ধরে আমি এরকম যখন ছিল তখন এক্স অক্ষ বড় মানে এক্স অক্ষের সাথে সে হচ্ছে কোণ করেছিল θ1। আমি যখন এইরকম করছি তখন হচ্ছে এক্স অক্ষের সাথে তার কোণটা হয়ে গেছে θ2। এই যে θ1 থেকে θ2 হলো, এই ক্ষেত্রে কি পরিমাণ কাজ হলো এটা হচ্ছে তোমার বের করতে হবে। সো এইটা হচ্ছে আহ আচ্ছা, θ1 θ2 এর পরিচয়টা যদি আমরা একটু দিতে চাই, আহ PE W equals to PE cos θ1 minus cos θ2, cos θ1 minus cos θ2, এটাই হচ্ছে আমাদের সূত্র। θ1 থেকে θ2 তে নিছি, দেখো একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার ভিতরে একটা ডাইপোল আছে, ইলেকট্রিক ফিল্ডে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে বড় রেখাগুলো যায়, এটা আমরা আগেই দেখছি। ঠিক আছে, সো এই এর মানটা, আচ্ছা আমি তো তাও এখানে লিখে দিই, ইনিশিয়াল হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিভাবে লিখবো, আচ্ছা এখানে দেখাই, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, দ্বিমেরুর ইনিশিয়াল অবস্থা, এবং এইটা হচ্ছে ফাইনাল অবস্থা, মানে θ1 থেকে θ2 তে গেছে, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। সো পিই তড়িৎ প্রাবল্যটা এখানে হচ্ছে ই। ঠিক আছে, প্রাবল্যের মানটা হচ্ছে ই, ই পিই cos θ1 মাইনাস cos θ2। আচ্ছা, এখন এখানে পি এর এটা তো আমরা আগেই দেখছি, পি মানে হচ্ছে কিউ ইনটু 12। ঠিক আছে, কিউ এর চার্জটা আমরা দেখছি, এই যে দেওয়া দেয়া থাকবে দ্বিমেরুর আর কি, কিউ এর চার্জের মান আর কি, কিউ ইনটু 12। 12 কি, 12 হচ্ছে এই যে দুইটা ডাইপোল আছে, মানে দ্বিমেরুর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 12, মানে এইখান থেকে প্লাস কিউ থেকে একদম মাইনাস কিউ পর্যন্ত এই ডিসটেন্স হচ্ছে 12, আমরা আগে হচ্ছে এটা দেখছি আর কি। এখন কথা হচ্ছে এই যে ই, ই হচ্ছে এই যে বড় রেখাটা মানে তড়িৎ প্রাবল্যের এখানে হচ্ছে মানটা আর কি, বা ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা। আচ্ছা, আহ তো এখন θ1 থেকে θ2 তে নিতে যে পরিমাণ কাজ করতে হইছে, ওইটা ওই পরিমাণ কাজ হচ্ছে বিভব শক্তি হিসাবে জমা হবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, θ1 থেকে θ2 তে নিতে যে কাজ হয় তাই হচ্ছে বিভব শক্তি রূপে জমা হবে। এই জন্য এটাকে হচ্ছে ইউও লেখা যায়, বিভব শক্তিও লেখা যায়, ইউও লেখা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি। θ1 থেকে θ2 তে নিতে যে পরিমাণ কাজ হয়, কাজ হয়তো এইটুকু পরিমাণ। ঠিক আছে, এবং যে পরিমাণ কাজ হয় এটা বিভব শক্তি রূপে জমা হয়, এই জন্য এটাকে আমরা বিভব শক্তিও বলতে পারি ইউ। ঠিক আছে, বিভব শক্তি হচ্ছে এটা। আশা করি একটু বুঝছো। সো আর কিছু নাই। আর পি মানে তো বলছি আগে যে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, ভ্রামক 12 হচ্ছে প্লাস কিউ থেকে মাইনাস কিউ এর ডিস্টেন্স।
ডিসটেন্স cos থিটা 1 হচ্ছে ইনিশিয়াল থিটা, ইনিশিয়াল থিটা 2 হচ্ছে ফাইনাল। অবশ্যই এই থিটা 1 এবং থিটা 2 এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ। আচ্ছা, থিটা 1 আর থিটা 2 হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। আচ্ছা, এতটুকু ছিল। ইউ হচ্ছে ডাইপোলে। আচ্ছা, ইউ ইউ এর পরিচয়টা আরো যদি দেই, ইউ হচ্ছে ডাইপোলে সঞ্চিত বিভব, সঞ্চিত বিভব। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি ডাইপোল নিয়ে কথাবার্তা। এখন হচ্ছে একটা ম্যাথ যদি আমরা দেখতে চাই, এটা দেখা যেতেই পারে। আচ্ছা, কোশ্চেনটা, আচ্ছা আশা করি একটু তোলা হয়েছে সবার, সো আমি হচ্ছে মুছে দিচ্ছি। লাস্ট ম্যাথ, এই ম্যাথ করলেই আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ আশা করি আমি। আচ্ছা, একটি দ্বিমেরু, সরি একটি তড়িৎ দ্বিমেরু, একটি তড়িৎ দ্বিমেরু, একটি তড়িৎ দ্বিমেরু 10⁻⁻⁴ 10⁻⁻⁴ কুলম্ব মানের দুইটি বিপরীত চার্জ দ্বারা গঠিত, দুইটি বিপরীত বিপরীত চার্জ দ্বারা গঠিত, চার্জ দ্বারা গঠিত, ওকে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, ওকে। দ্বিমেরুটি 10⁵ নিউটন পার কুলম্ব, দ্বিমেরুটি দ্বিমেরুটি 10⁵ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপিত। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডে স্থাপিত, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত, স্থাপিত বলছে দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হবে। দ্বিমেরুটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কি বলছে, বিপরীত অভিমুখে স্থাপন করতে, বিপরীত অভিমুখে স্থাপন করতে, বিপরীত অভিমুখে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হবে, হবে, ওকে। দেখো কি দেয়া আছে, 10⁻⁻⁴ মানের দুইটা বিপরীত ধর্মী চার্জ, তার মানে কিউ হচ্ছে 10⁻⁻⁴ কুলম্ব, ওকে। একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কিউ, এটাও হচ্ছে কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, ওকে। দুই বিপরীত চার্জ দ্বারা গঠিত, তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে 2l হচ্ছে 2 সেন্টিমিটার, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l, 2l হচ্ছে 2 সেন্টিমিটার, যদি মিটারে নাও 0.02 মিটার, ওকে ফাইন। দ্বিমেরুটি 10⁵ নিউটন পার কুলম্ব, তার মানে ইটা দেয়া আছে হচ্ছে 10⁵ নিউটন পার কুলম্ব, ওকে। দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে, দেখো আমার এইরকম আছে, আমি যদি ঘুরে যদি এটাকে বিপরীত অভিমুখে করতে চাই, তাহলে কিন্তু আমার 180 ডিগ্রি ঘুরতে হবে, ঠিক আছে। সো এই কথাটার মানে হচ্ছে দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে, এটি কথার মানে হচ্ছে θ1 = 0 ডিগ্রি, θ2 = 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে। সো আমার θ1 হচ্ছে 0 ডিগ্রি, θ2 হচ্ছে 180 ডিগ্রি। সো আমি W এর সূত্রটা লিখব, W = PE cos θ1 - cos θ2। P equals to, P মানে কি, P হচ্ছে Q into 2L, Q into 2L থাকলো। এখন এখানে cos θ1 - cos θ2, θ1 টা হচ্ছে ইনিশিয়াল, θ2 হচ্ছে ফাইনাল, θ1 হচ্ছে 0 ডিগ্রি, θ2 হচ্ছে 180 ডিগ্রি। দেখো Q, Q এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 10⁻⁴ 4, আর 2L এর মান আমরা পাইছি হচ্ছে 0.02 মিটার, 0.02 মিটার। আচ্ছা, এবং E এর ভ্যালুটা দেয়া আছে 10⁵, ওকে। এরপর হচ্ছে cos θ1 0 ডিগ্রি মাইনাস cos θ2, θ2 হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। সো এখান থেকে যা আসবে ওইটাই হচ্ছে আমার অ্যানসার। অ্যানসারটা কত আসে?
0.4 জুল আসে আর কি, 0.4 জুল। ওকে, 10⁵ 2 × 10⁻², -4, ওকে 0.4 জুল, 0.4 জুল অ্যান্সারটা আমার কাছে লেখা ছিল 0.4 জুল। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো দ্বিমেরু নিয়ে মোটামুটি শেষ আমাদের, আশা করি চ্যাপ্টার মোটামুটি শেষ, আর কিছু নাই। আচ্ছা, আমরা একটু লাস্ট একটু ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। এটা হচ্ছে আমার একটা পাত দেয়া আছে, এবং এই পাতে হচ্ছে কোন একটা তড়িৎ ইলেকট্রিক ফিল্ড থেকে বড় রেখাগুলা এই পাত ভেদ করে হচ্ছে যাচ্ছে। সেই পাতের তড়িৎ প্রবালটা হচ্ছে ই, এর দিকটা দেখো ডান দিকে দিয়ে আমি উপরে ভেক্টর চিহ্ন দিয়ে এটা বোঝাচ্ছি। এবার ডিএস, ডিএস মানে হচ্ছে ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলেরও একটা দিক থাকে। আমরা এতদিন হচ্ছে জেনে আসছি যে ক্ষেত্রফল হচ্ছে স্কেলার, বাট এখন আমরা জানবো যে ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, সো তড়িৎ ফ্লাক্স ইকুয়ালস টু ই ডট ডিএস। ঠিক আছে, ডিএস এর একটা ধরো আমার দেয়া থাকবে, ভেক্টর দেয়া থাকবে ডিএস এর, আর হচ্ছে ই এর হচ্ছে একটা ভেক্টর দেয়া থাকবে, যেমন 2i + 3j + 4k, এরকম ই এবং ডিএস এর দেয়া থাকবে। সো এটা যদি আমরা ডট গুণন করি তাহলে হচ্ছে আমরা পাবো তড়িৎ